থিঙ্কিং অফ নলেজের আজকে আলোচ্য বিষয় সম্পর্কের ভাঙন। সম্পর্ক তৈরি হয় জন্মসূত্রে, আত্মীয়তা বা কর্মসংস্থানে, কখনো বা প্রতিবেশী, নয়তো ভ্রমণের যাত্রাপথের সঙ্গী। যে কোনোভাবেই তৈরি হয়ে যায় সম্পর্ক, আবার তা ভেঙেও যেতে পারে যে কোনো সূত্রেই। এখানে শুধুমাত্র পুরুষ ও নারীর মধ্যে গড়ে ওঠা প্রণয়ের সম্পর্কের ভাঙন ব্যক্ত করব পরিণয় সম্পর্কের ভাঙনও। প্রেম আসে নীরবে নিভৃতে, মনের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় এক অনুভূতি, যার গভীরতা ক্রমশ অমৃতের প্রলেপ লাগিয়ে দেয় হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে। আর তার হৃদয়ের অভ্যন্তরে যে মায়া, যে মোহ সৃষ্টি করে, তা ওই অমৃতের প্রলেপ ভেদ করে ইচ্ছে করলেও বেরোতে পারে না, যা গভীর প্রণয়। প্রণয় কখনো ঘটে যায় অজ্ঞাতে, মৃদুমন্দ সমীরণের ন্যায় ছোট ছোট পদক্ষেপ, কারো প্রতি ভালো লাগা। একটি পুরুষ ও একটি নারী পরস্পরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে প্রণয়ে। এই প্রণয় তৈরি হয় প্রথমটা চোখের দেখায়, আকৃষ্টতায়, রুচিশীলতায়, কখনো বা একই সঙ্গে খানিকটা পথ চলতে চলতে ভালো লেগে যায় একে অপরের কিছু অভ্যেস, কিছু সহযোগিতার ভাবধারা। আবার একই সঙ্গে থাকতে থাকতে গড়ে ওঠে প্রণয়, যেখানে সাহচর্য মায়া, পরবর্তীতে দুজনের দূরে থাকা, একটু কষ্টসাধ্য হয়ে পড়া, যার অর্থ প্রণয়। প্রথম দেখার আবেশ, চোখের সামনে চলে আসা এলো চুলে নরম আঙুল দিয়ে সরিয়ে দেওয়া, টানা টানা করে কাজল দেওয়া চোখের বাঁকা চাহনি, আর ওর প্রথম তুমি সম্বোধন, আর ওর নরম আঙুল দিয়ে আমার আঙুল ধরা, প্রথম আলিঙ্গনও আজ ভোলার নয়। আমার মোটা ফ্রেমের সানগ্লাস, ট্যাগ করে গোজা শার্ট, আর আজও ভোলার নয় সেই প্রথম আলিঙ্গন। আমার দেরি করে আসায় ওর মিষ্টি অভিমান আমার মন ছুঁয়ে যেত। মনে হতো অভিমানের মানুষটা কখনো হারিয়ে যাবে না তো। এই নয়, শরীরের মায়া, হৃদয়ের আবেগ দুজনের মধ্যে এমন এক অদৃশ্য বন্ধন সৃষ্টি করে, যে রজ্জু দুজনের দিক থেকে যদি কঠিন সূত্র দ্বারা যুক্ত হয়, তবে তা সহজে ছিন্ন হয়ে যায় না। হৃদয়ের গভীরে ধীরে ধীরে সঞ্চিত হওয়া প্রণয় সহজে শেষ হয়ে যায় না। যেমন তৈলের মসৃণতা ধৌত করেও শেষ করা যায় না। প্রণয়ে ছল থাকে, তবে ছলনার প্রণয়ে স্থায়িত্ব কম। প্রণয়ে আসক্তি থাকে, আসক্তির নিরসনে প্রণয়ের সমাপ্তি ঘটে। প্রণয়ে থাকে আবেশ, প্রণয়ে থাকে আবেগ, প্রণয়ে থাকে উৎফুল্লতা, থাকে বেদনার বাতাবরণ। আবেগ জড়ানো প্রণয়ের জন্য তৈরি হয়েছে হাজারো কাব্যগাথা, হাজারো কবিতা, হাজারো গান। তবে তার সম্পর্কে ভাঙন কেন আসে? কেন নষ্ট করে সুন্দর আবেগ, মধুর স্মৃতি, হৃদয়ের মধ্যে বেদনার ছাপ রেখে যায় প্রণয়ের বা প্রণয়কারীর? সম্পর্কের মূল্যহীনতা কথাটি শ্রবণে ভ্যালুলেস, ইউজলেস, নিরর্থক ব্যাপারগুলি মনকে নাড়িয়ে দিয়ে যায় একটি শব্দই, মূল্যহীনতা। অশ্রদ্ধা, অপমানিত বোধ একজনের দ্বারা পেতে থাকলে অন্যজনের মনের সেই অমৃত প্রলেপ আঘাতের ও বেদনার অগ্নিতে বাষ্প হতে শুরু করে। সম্পর্কের মধ্যে ত্রয় স্পর্শ যদি পুরুষ অথবা নারী কারো হয়, অর্থাৎ দুজনের মধুর সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তির অভ্যুদয় ঘটে, সেক্ষেত্রেও সম্পর্কের ভাঙন ঘটাতে পারে। তবে গভীর প্রণয়ে তেমনটা হতে দেখা যায় না। এগুলি তাদের মধ্যেই ঘটে যেখানে দুজনের সম্পর্কের ভিত একটু আলগা থাকে, বা দুজনের মধ্যে বিশ্বাস ও ভরসা একটু কমই থাকে। কখনো বা অন্যের মিথ্যা দ্বারা চালিত হয়ে ভাঙতে দেখা যায় সম্পর্ক। বর্তমানে আধুনিক প্রযুক্তিগত সামাজিক মাধ্যমগুলি মানসিক বিকৃতির সৃষ্টি করে। চ্যাট করা, অজানা অচেনা ব্যক্তির সান্নিধ্যে আসার চেষ্টা, কখনো বা আকৃষ্ট হয়ে যাওয়া অন্যের রূপ লাবণ্যে, যার কারণে সম্পর্কে থাকা অবস্থাতেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ফল প্রথম সম্পর্কের ভাঙন। প্রণয় থেকে পরিণয়,
বা দেখাশোনা করে পরিণয়েও ভাঙন ঘটে। পুরুষ ও নারীর বৈবাহিক সূত্রে সহাবস্থান দুজনের মধ্যে প্রণয়ের দ্বারা পরিণয় হলে কিছুটা বোঝাপড়া তাদের পূর্বেই হয়ে থাকে। তারপর দুজনের অভ্যেস, একে অপরের ভালো মন্দে জীবন চলতে থাকে এক ছন্দে। দেখাশোনা করে পরিণয়ে পরস্পরের বোঝাপড়া একটু দেরিতে গড়ে ওঠে, তা সত্ত্বেও ছন্দ একই হয়ে যায় একটা সময়ে। পরিণয়ে ভাঙন কেন আসে? সেখানেও কিছু কারণ থাকে। আমরা প্রতিটি মানুষই মানসিকভাবে অন্যের থেকে ন্যূনতম সম্মান ও মর্যাদা পেতে চাই। এটা যদি একই সঙ্গে থাকা মানুষটি হয়, তবে তার থেকে অনেক বেশি করে এই প্রাপ্তির আশা করে থাকি আমরা। সেটি না পেলে আমাদের হৃদয়ে অসন্তোষ সৃষ্টি হয়। দীর্ঘদিন দিন ধরে নানান অভিযোগ যদি দানা বাঁধতে থাকে, একদিন তা ভালোবাসার সুন্দর নীড় এক ঝটকায় ভেঙে দিতে পারে। সন্দেহ, অবিশ্বাস যদি যুক্তিসম্মত না হয়, একে অন্যের মধ্যে তার নেতিবাচক অভিব্যক্তি ঘটে থাকে। একে অপরের প্রতি ঈর্ষা, বিদ্বেষ কিংবা ক্ষুদ্র বিষয়ের বৃহৎ ভ্রান্ত বিবেচনা, যা আনতে পারে সম্পর্কের ভাঙন। এছাড়া অনেক বিকৃত মানসিকতার সঙ্গীরা থাকেন, যারা শারীরিক পরিতৃপ্তিতে খুশি থাকেন না, আবার তার সমাধানের চেষ্টাও করেন না। কখনো বা অভাব অভিযোগগুলি বলতে না পারা, আবার এমনটাও দেখা যায় পারিবারিক পরিবেশ পরিস্থিতিতে সম্পর্কে দৃঢ় থাকতে সক্ষম হয় না, যার ফলে সম্পর্কে ভাঙন ঘটে যায়। ভালোবাসার বন্ধন এক পবিত্র বন্ধন। ভালোবাসার বন্ধনে আবদ্ধ দুটি মানুষ একে অপরের শ্রদ্ধা, মর্যাদা ও পরস্পরের প্রয়োজনের অপ্রয়োজনের সঙ্গী হতে পারে ও সম্পর্কের গুরুত্ব যথার্থই থাকে, তবে ভাঙন আসবে না। দুটি মানুষের মধ্যে বিশ্বাসের মর্যাদা ও ভরসা হয়ে উঠলে সম্পর্কে ভাঙন আসে না। নয়তো সম্পর্কের ভাঙন অতি বেদনাদায়ক অনুভূতির সম্মুখীন করে দিতে পারে আপনাকে। সবশেষে বলবো, সঠিক প্রণয়ের সম্পর্কে বা পরিণয়ের সম্পর্কে যেখানেই আপনি দাঁড়িয়ে আছেন বা থাকবেন, সেখানে আপনার সঙ্গীর যথার্থ মর্যাদা দিন, ভালোবাসুন, আর মনে রাখবেন, বিচ্ছেদ কখনো সুখ এনে দিতে পারে না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, থিঙ্কিং আপ নলেজের পাশে জুড়ে থাকুন।